আসুন দেখুন। সর্বনাশ, খুন করেছে বুঝলাম, কিন্তু রক্ত দিয়ে এভাবে রং খেলার কাহিনীটা তো বুঝতে পারলাম না। আমরাও লাশের পজিশন দেখে অবাক হয়ে গেছি। আমার মেডিকেল ক্যারিয়ারে এত বিকৃত লাশ আমি কখনোই আর দেখিনি। লাশটা কে প্রথম দেখেছে? আমি। ও এখানে কি করে এলো? আপনারা কেউ দেখলেন না কেন? কি করেন সারাদিন আপনারা? সুলতান সাহেব, দোষটা আসলে ওনাদের নয়, আমি নিজে এখানে উপস্থিত ছিলাম, কিন্তু আমিও দেখতে পাইনি ও কি করে এখানে এলো। আপনি খুনিকে খুঁজে বের করার চেষ্টা করুন। খোঁজার আর প্রয়োজন নেই স্যার, লাশ দেখে বোঝা যাচ্ছে মৃত ব্যক্তির সঙ্গে খুনির আগের কোনো শত্রুতা ছিল। আচ্ছা, যারা রেপ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ওরা কোথায়? আমার বিশ্বাস এটা ওদেরই কাজ। কিন্তু সেটা তো ইম্পসিবল। কেন ইম্পসিবল? কেন? চুমকি গুরুতর আহত, ওর সেরে উঠতে আর সময় লাগবে, আর আমি রুমকিকে চেক আপ করছিলাম। আমি বিশ্বাস করি না। তাহলে চলুন নিজের চোখে দেখে নিন। সেন্ট্রি, ইয়েস স্যার। লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করো। ওকে স্যার। আসুন অফিসার, দেখুন নিজের চোখে দেখে নিন। অফিসার, আসলে ওর এই ফিজিক্যাল কন্ডিশনে মার্ডার করা সম্পূর্ণ অসম্ভব। সব বুঝেছি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আজ না হোক কাল আমি সব খবর বের করব। ওকে, আসুন। জি। এই যে, এই উঠুন, উঠুন বলছি। কি হলো? উঠুন। পুলিশ চলে গেছে। চুমকি, সবার চোখে তুমি ধুলো দিতে পারলেও আমার চোখে তুমি ধুলো দিতে পারবে না। আমাকে ধরিয়ে না দিয়ে উল্টো আমাকে সাহায্য করছেন কেন? মেয়ে মানুষ হয়েও তুমি নিজের হাতে অত্যাচারীকে সাজা দিয়েছো বলে যে কাজ আমি 3 বছরে করতে পারিনি, সেই কাজ তুমি মাত্র 1 সপ্তাহে করে দেখিয়েছো বলে। অত্যাচারিত হয়েছি বলি আমি শেষ করে দিয়েছি ওকে। সুযোগ পেলে ওদের সবাইকে আমি শেষ করে দেব। কিন্তু আপনি কেন ওদেরকে শেষ করে দিতে চাইছেন? আমিও তোমার মতো অত্যাচারিত চুমকি। আমার সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছে। এই সমাজ, এই সংসারের উপর আমার ঘৃণা এসে গেছে। কিন্তু কেন? কারণ আমার বোন, আমার একমাত্র বোন। নাজদেন, নাজদেন। আসছি বাবা, আসি। এমন করে ডাকছিস কেন? কি হয়েছে? আরে কি হয়েছে মানে? আজ আমার জীবনে সবচেয়ে বড় কাজটা করে এসেছি। কি এমন কাজ শুনি? আজ আমি তোর বিয়ে ঠিক করে এসেছি। বাবা মা মারা যাওয়ার সময় তোর দায়িত্ব আমার কাছে দিয়ে গেছে। আরে ভালো পাত্র দেখে তোকে বিয়ে দিতে না পারলে আমার সেই দায়িত্ব অপূর্ণ থেকে যাবে বোন। এই তুই আর না করিস না। কিন্তু কিন্তু ভাইয়া। আরে কিসের কিন্তু? পাপ্পু খুব ভালো ছেলে, দেখতেও হ্যান্ডসাম। ওর সাথে কথা বলা মাত্রই তোর পছন্দ হয়ে যাবে। আমি সে কথা বলছি না ভাইয়া। আহা, সমস্যাটা কোথায় আমাকে বুঝিয়ে বল। আমি আমি আরে আমি মানে আমি আমি আরামি করছিস কেন? আমাকে সব খুলে বল। আমি একজনকে ভালোবাসি ভাইয়া। হ্যাঁ, ভালোবাসিস? হ্যাঁ ভাইয়া, তুমি রাগ করবে বলে এতদিন তোমাকে বলিনি। আরে কাকে ভালোবাসিস? নাম কি তার? থাকে কোথায়? প্লিজ ভাইয়া, তুমি রাগ করো না। কামল খুব ভালো ছেলে, বড়লোক বাবার একমাত্র। 1 মাস পর থানায় যাওয়ার পর থানার তারকা বলল, খবরদার আবার যদি তোকে থানায় দেখি তাহলে অ্যারেস্ট করে সোজা জেলে ভরে দেব। বোনকে পাচ্ছি না। আরে বোনকে পাচ্ছিস না তো আমি কি করব? তোর বোনকে খোঁজা ছাড়া কি আমার আর কোনো কাজ নেই? ডাক্তার হচ্ছিস বলে কি গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে? কি বলছেন দারোগা সাহেব? আপনারা আইনের লোক,
আপনার না খুঁজলে কে খুঁজবে? খেয়ে দেয়ে কোনো কাজ নেই। পতিতালয়? কোনটা লাগবে? এই করছি যাবি? আচ্ছা, এটা না না। আচ্ছা স্যার, আপনি আমার খোলা কোন তো স্যার, কোন ধরনের মায় আপনি খুঁজতেছেন স্যার? আপনার তো 16 থেকে 32 সব বয়সের মায় দেখালাম, একটা চোখ বন্ধ করে ঢুকে যান তো স্যার। যাকে খুঁজছি তাকে তো পাচ্ছি না ভাই। খুঁজা খুঁজে কি আছে স্যার, কোন তো দেখি। নাস্তিক, নাজদিন, যা ভাগ, এত সকালে আমি কারোর সাথে শুই না। নাজদিন, আমি 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 তোর ভাই। ভাইয়া, ভাইয়া, নাজদিন, বোন আমার। না না ভাইয়া, না, আমাকে তুমি স্পর্শ করো না ভাইয়া। আমি আমি নষ্ট হয়ে গেছি, আমি নষ্ট হয়ে গেছি। আমি আর তোমার বোন নাজদিন নেই। শিবা আর তার বন্ধুরা কামালকে খুন করেছে আমার সামনে। ওরা সবাই মিলে আমার সর্বনাশ করে আমাকে বাজারে বিক্রি করে দিয়েছে। আমি এখন নাজে বেশ্যা ভাইয়া, আমি এখন নাজে বেশ্যা, নাজে বেশ্যা। না বোন না, তুই আমার বোন ছিলি, আমার বোনই থাকবি। আমি আমি তোকে এই নরক থেকে নিয়ে যাব, নিয়ে যাব। না ভাইয়া, ওরা নিয়ে যেতে দেবে না। পৃথিবীর এমন কোন শক্তি নেই যে আমাকে বাধা দিয়ে রাখতে পারে, আমাকে বাধা দিয়ে রাখতে পারে। চল চল বোন, চল তাড়াতাড়ি আয়। হাই বোন, আমার মারলে তুই কই যেতে চাস? হ্যাঁ, এই নাজদিন আমার বোন, ওকে আমি এখান থেকে নিয়ে যাবই। বাহ, শিবাসানুর কাছ থেকে নগদ 50,000 টাকা দিয়ে লইছি। টাকা না দিলে আমি ওরে এখান থেকে লয়ে যেতে দিব না। দেখুন, আমি আপনাকে টাকা দেব, যেভাবে পারি টাকা জোগাড় করে আমি আপনাকে দেব, কিন্তু প্লিজ এই নরক থেকে ওকে নিয়ে যেতে বাধা দেবেন না। মামা বাড়ির আবদার নাকি? নগদ টাকা না দিলে তোর বোন তো দূরের কথা, তার লাশও নিয়ে যেতে পারবি না। এই, আমার বোনকে আমি নিয়ে যাবই, পৃথিবীর কোন শক্তি আমাকে আটকাতে পারবে না। হ্যাঁ? Oh!
নিয়ে গেলে তোমাকে আরো ঝামেলা পোহাতে হতো ভাইয়া। না বোন, আমি তোকে নিয়ে যাবই। হাসপাতাল দিয়ে গিয়ে আমি তোকে চিকিৎসা করাবো। চল বোন, চল চল বোন। আবে খারাপ কই যাস? আমার বোন আহত, ওকে হাসপাতালে নিতে দিন। আগে আমার টাকা। নাজনীন, তোমরা যারা চারদিকে মূর্তির মতো দাঁড়িয়ে আছো, তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আমাকে সাহায্য করো, আমার বোনকে নিয়ে যেতে দাও। একজন ভাই হিসেবে আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও, আমার বোনকে নিয়ে যেতে দাও। তোমরা কি চাও না এই নরক থেকে মুক্তি পেতে? তোমরা কি চাও না তোমাদের ভাই এই নরক থেকে তোমাদের নিয়ে যাক? তোমরা কি চাও না সুস্থ সুন্দর জীবন যাপন করতে? একজন ভাই হিসেবে আমি তোমাদের কাছে ভিক্ষে চাচ্ছি, আমাকে তোমরা সাহায্য করো, আমার বোনকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও, আমার বোনকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও, আমার বোনকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও। আমার বোনেরা যা দিয়েছে তা আপনার 50,000-এর চেয়ে বেশি হবে। চল নাজনীন। নাজনীন, নাজনীন, না! নাজনীন, নাজনীন। নাজনীন মারা যাবার পর আমি ছুটে গেলাম আইনের দরবারে, কিন্তু প্রমাণ নেই বলে, সাক্ষী নেই বলে কেউ আর আমার কথায় কোনো কর্ণপাত করেনি। আমার বোনের রক্ত তার চোখের পানি বোঝা হয়ে সেই থেকে আমার উপর চেপে বসে আছে। আমার মন চিৎকার করে প্রতিশোধ চেয়েছে, নিজের হাতে প্রতিশোধ নেবার সাহস সঞ্চয় করতে পারিনি। কিন্তু তোমাকে দেখে আজ আমি সাহস পেয়েছি। একজন মেয়ে হয়ে তুমি যদি প্রতিশোধ দিতে পারো, তাহলে আমি পারবো না কেন? আর তাই তোমাকে আমি পুলিশের হাতে ধরিয়ে দিইনি। আমি তোমার হাতে হাত মিলিয়ে শেষ করে দিতে চাই শিবাকে, শেষ করে দিতে চাই কেডিগাজের দুষ্ট চক্রকে, যে চক্রের কারণে আমার বোনকে আমি হারিয়েছি। তাদের শেষ না করা পর্যন্ত আমার শান্তি নেই। তাহলে মেলান হাত। আজ থেকে চুমকি যেখানে, মাসুদ সেখানে। দুজনে মিলে ওই কেটি গাজী আর তার সাথীদের খুঁজে বের করে প্রতিশোধ নেব। কিন্তু বি কেয়ারফুল, রুমকিকে কোনো অবস্থাতেই আমাদের পদক্ষেপের কথা জানানো যাবে না। কেন? রুমকি জানে ইন্সপেক্টর সাগর জানবে, আর সাগর জানলে পুরো পুলিশ ডিপার্টমেন্ট জানবে। পুলিশ যদি আমাদের গতিবিধি জানতে পারে, তাহলে কেডিগাজী সহ পুরো গ্রুপটাকে আমরা শাস্তি দিতে পারবো না। ওরা ঘুরে বেড়াবে প্রকাশ্য দিবালোকে, আবার তোমাদের মতো নিষ্পাপ মেয়েদের জীবন নষ্ট করবে। বেশ, তবে তাই হোক। কিন্তু যারা আমাদের সর্বনাশ করেছে তাদের খুঁজে বের করবে কি করে? শহরের সমস্ত ক্রিমিনাল ব্লু মুন নাইট ক্লাবে যাওয়া আসা করে। ওদের মাঝে হয়তো তুমি তোমার আসামিদের খুঁজে পাবে, কিন্তু তাদের তুমি চিনবে কি করে? মুখোশ দিয়ে। মুখোশ মুখে লাগানো মাত্রই আমি চিনতে পারবো কে আমাদের আশা।